হচ্ছে শেষ রাত্রে। কোন রাত্রে? শেষ রাত্রে যদি কেউ এই সূরা ফাতিহা 40 বার পড়ে, কতবার পড়ে? 40 বার পড়ে, আল্লাহ তাআলা তার রিজিকে প্রশস্ততা দান করবেন। আমরা রিজিকের জন্য কত পারাপারি করি না? হ্যাঁ, বিদেশ যাওয়ার জন্য বাবা আমি যেন একটু কেরালা যেতে পারতেছি না, আমার ভিসা প্রসেসিং হইতেছে না, আমার আমেরিকা যাওয়া বাধা, আমার দুবাইতে যাওয়া বাধা, আমার ইতালিতে যাওয়া বাধা, আমার চাকরিতে বাধা, আমার ব্যবসাতে বাধা। এই বাবার কাছে না যায়, কোনো ফকির মাজারের কাছে না যায়, যাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ। কার কাছে যাবেন? সমাপন হয়ে যাবে। কার কাছে যাবেন? আল্লাহর কাছে। যে এই সূরা ফাতিহা যদি কেউ শেষ রাতে 40 বার পড়ে এর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার রিজিকে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ। পুরো কোরআন শরীফের সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা। পুরো কোরআন শরীফের সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা। এই যে বলছিলাম যে সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, বলছিলাম না? একটা হচ্ছে তালিমুল মাসাইল, অর্থাৎ আল্লাহর কাছে কিভাবে চেয়ে চাইতে হবে, দোয়া করতে হবে, সেটা এই সূরা ফাতিহা শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। কিভাবে শিক্ষা দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the entirely merciful, the especially merciful. সব পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise due to Allah, Lord of the worlds. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। কোন জগতের প্রতিপালক? সমগ্র জগৎ। বলা হইতেছে, মুফাসসিরিন ইকরাম লেখেন, শুধু পানির নিচেই 88,000 জগৎ। সুবহানাল্লাহ। বাইরে যায় বলবেন নাকি? সুবহানাল্লাহ। বাইরে যায় বলবেন? এরপর মুখটা লবে না। 88,000 জগৎ শুধু কোন জায়গায়? পানির নিচে। সমগ্র জগৎ আল্লাহ বলেন, পুরো পৃথিবীতে কত জগৎ আছে আমরা যেগুলো দেখি অথবা না দেখি, এই সকল জগতের প্রতিপালক কে? আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন যে কোন আল্লাহকে তুমি ইবাদত করতেছো, আল্লাহর পরিচয়টা নাও। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এছাড়া কেউ প্রশংসা দাবিদার না। কেন প্রশংসা করবেন? তিনি সমগ্র জগৎটাকে, পুরো জগৎটাকে প্রতিপালন করতেছেন কে? আল্লাহ। আর রহমানির রহিম, the entirely merciful, the especially merciful. পরম করুণাময়, অতিশয় দয়ালু। পরম করুণাময়, অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। শেষ দিবসের মালিক। শেষ দিবসের মালিক। কোন দিবসের মালিক ভাই? প্রথম বলো সকল জগতের মালিককে আল্লাহ, তারই জন্য সকল প্রশংসা। এরপর বলতেছেন কি অনেক দয়ালু, অনেক অনেক দয়ালু। এরপরে বলতেছে শুধু দয়ালু এমনই না, মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক। তো শেষ দিবসের মালিকটা কেমন হবে? শেষ দিবসে তার অবস্থাটা কেমন হবে? আমরা